হোলিকে রঙের উৎসব বলা হয়, যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। হোলি দুষ্টের ওপর শিষ্টের জয় হিসাবে পালিত হয়। কিন্তু আপনি কি জানেন হোলির ইতিহাস কী এবং কেন একে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসব বলা হয়? আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই হোলি উৎসব বা দোলযাত্রার ইতিহাস এবং পৌরাণিক কাহিনী। পৌরাণিক ও ধর্মীয় কাহিনী অনুসারে হোলি উৎসব দোল হিন্দু সভ্যতার অন্যতম প্রাচীন উৎসব। নারদ পুরাণ, ভবিষ্য পুরাণ ও জৈমিনী মীমাংসায় রং উৎসবের বিবরণ পাওয়া যায়। বাংলায় এই উৎসব দোলযাত্রা বা দোল পূর্ণিমা বা দোল উৎসব নামে পরিচিত। অথচ ভারতের বেশিরভাগ রাজ্যেই এই রঙের উৎসবকে হোলি উৎসব বলা হয়। কিন্তু এই দোল আর হোলি উৎসবের মধ্যে একদিনের পার্থক্য থাকে। বাঙালিরা যেদিন দোল খেলেন তার পরের দিন হোলি পালিত হয়। দুটি আলাদা আলাদা দিনে একই উৎসব পালন করা হয় দেশ জুড়ে। আবার দোলযাত্রা বা দোল পূর্ণিমা পালিত হয় রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর ওপর ভিত্তি করে। অন্যদিকে হোলি পালন করা হয় ভগবান নৃসিংহ অবতারের হাতে হিরণ্যকশিপু বধ হওয়ার যে পৌরাণিক কাহিনী তার উপর ভিত্তি করে। এই উৎসব শুরুর আগের দিনে হোলিকা দহন বা মেরা পোড়া হয়ে থাকে। 300 খ্রিস্টপূর্বাব্দের এক শিলালিপিতে রাজা হর্ষবর্ধন কর্তৃক হোলিকা উৎসব পালনের উল্লেখ পাওয়া যায়। হর্ষবর্ধনের নাটক রত্নাবলীতেও হোলিকা উৎসবের উল্লেখ রয়েছে। ইতিহাস থেকে জানা যায় ভারতবর্ষের পূর্বাঞ্চলের প্রাচীন আরিয়ান জাতির কাছে থেকে এই উৎসবের জন্ম। বাৎসায়নের কামসূত্র এবং 7ম শতকে রচিত শ্রীকৃষ্ণের রত্নাবলী এবং মালতী মাধব নাটকেও এই উৎসবের বর্ণনা পাওয়া যায়। জীমুতবাহনের কাল বিবেক ও 16শ শতকের রঘুনন্দন গ্রন্থেও এই উৎসবের অস্তিত্ব রয়েছে। এমনকি আল বেরুনির বিবরণে জানা যায় মধ্যযুগে কোনো কোনো অঞ্চলে মুসলমানরাও হোলিকা উৎসবে সংযুক্ত হতেন। হোলি উৎসব উদযাপনের কাহিনী দুষ্ট রাজা হিরণ্যকশ্যপের সঙ্গে সম্পর্কিত, যিনি ছিলেন বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পিতা। ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন। তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না, তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন। কারণ হোলিকা এই বর পেয়েছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকেও অক্ষত থেকে যায়। আর ক্ষমতার অপব্যবহারে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায়। এই থেকেই হোলি কথাটির উৎপত্তি। ঋষি গর্গ রচিত গর্গ সংহিতা নামে পরিচিত পুরাণ গ্রন্থটি হল প্রথম সাহিত্যকর্ম, যেখানে রাধা ও কৃষ্ণের হোলি খেলার রোমান্টিক বর্ণনা উল্লেখ করা রয়েছে। ফাল্গুন মাসের পূর্ণিমা রাতের পরদিন দোল উৎসব পালন করা হয়। মনে করা হয় এদিনই রাধা তার সখীদের নিয়ে দল বেঁধে আনন্দে রং খেলায় মেতে উঠেছিলেন। কৃষ্ণ চিন্তিত ছিলেন যে ফর্সা ত্বকের অধিকারী রাধা তার কালো ত্বকের কারণে তাকে পছন্দ করবেন না। তার মা যশোদা, যিনি তার অনুরোধে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাকে রাধার কাছে যেতে এবং তার মুখে যে কোনো রঙে রং করতে বলার নির্দেশ দেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের মুখটি
সুগন্ধি ফুলের কুঁড়ির রং দিয়ে রাঙিয়ে নিলেন আর গন্ধযুক্ত করলেন। সেদিনই শ্রীকৃষ্ণ রাধাকে নিজের প্রেম নিবেদন করেছিলেন এবং এই প্রেমের মাধ্যমে রাধা ও কৃষ্ণের মিলন ঘটে। সেই থেকে রাধা ও কৃষ্ণের মুখের রঙিন খেলাকে হোলি হিসেবে স্মরণ করা হচ্ছে, আর এই কারণেই আমরা রং দিয়ে হোলি উদযাপন করি। অন্যদিকে বসন্ত পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামক অসুরকে বধ করেন। আবার হোলি উৎসব বসন্তে পালিত হয়। বসন্তে পালিত হওয়ার কারণে এটিকে বসন্ত মহোৎসব এবং কাম মহোৎসবও বলা হয়। কামদেব সম্পর্কিত কাহিনী অনুসারে সত্যযুগে এই দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করার পর তার স্ত্রী রতির অনুরোধে পুনরায় কামদেব রূপে জন্মগ্রহণ করার বর দিয়েছিলেন এই দিন। সেই কারণে হোলিকে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসবও বলা হয়। হোলি সম্পর্কে আরও একটি বড় তথ্য সকলে এড়িয়ে যায়। ধর্ম ও সমাজ ওতপ্রোতভাবে জড়িয়ে, আর একটি উৎসব বা দিন আরও পবিত্র হয়ে ওঠে যদি ওই দিনে পৃথিবী মহাপুরুষের জন্ম দেয়। বাঙালি তথা হিন্দু সমাজের অন্যতম মহাপুরুষ শ্রীচৈতন্যদেবের জন্মতিথি হচ্ছে এই পূর্ণিমা তিথি তথা হোলি তিথি। এই মহান পুরুষের জন্ম উৎসবের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। আধুনিক কালে শান্তিনিকেতনের বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। এখনও সেই ধারা অব্যাহত রয়েছে। কবিগুরু 1925 খ্রিস্টাব্দে এই উৎসবের উদ্বোধন করেন। আদিবাসী ও অন্যান্যদের নিয়ে শুরু করা সেই দিনের উৎসব এখনও একইভাবে রীতিনীতি অনুসরণ করে চলেছে। অন্যায়কে পরাজিত করার আনন্দে সকলের মন রাঙিয়ে উঠুক। মহাপুরুষের আবির্ভাবে সকলের মন আনন্দে নেচে উঠুক, অবশ্যই অসামাজিকতায় নয়। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য গুড বাই।